ঈমানের দাবিতে কোনো ভালোবাসা, তো কোরআন এবং হাদিসের আলোকে ঈমানের জন্য একটা মুমিনের মধ্যে হুব্বে ঈমানি, এটা দুনিয়ার সব কিছুর চাইতে তার দিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাব্বত সর্বাধিক থাকতে হবে, হুব্বে ঈমান। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার, যাদের মধ্যে ঈমান আছে, তাদের দিলের মধ্যে দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর ভালোবাসা এবং মুহাব্বত অনেক বেশি, অনেক মজবুত ভাবে তার দিলের মধ্যে স্থান করে নেয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সর্বপ্রথম আমাদের কর্তব্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করা, যিনি আমাদেরকে এই সুন্দর নুরানি মুবারক মাহফিলে সমবেত হয়ে উলামায়ে কেরামের সান্নিধ্যে বসে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা শুনবার, নিজেদের জীবন চলার পাথেও গ্রহণ করবার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং একটি ছোট্ট হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এর আলোকেই আমি কিছু আলোচনা করব। আমি খুব দীর্ঘ আলোচনায় অভ্যস্ত নয় এবং এখানে আলহামদুলিল্লাহ আলোচনার আরো বেশ লম্বা আলোচনার, দীর্ঘ আলোচনার মতো বেশ কয়েকজন
আলেমে দ্বীন ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। এজন্য আমি খুব সংক্ষিপ্ত আলোচনা আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে পেশ করে আমার আলোচনা শেষ করব। আমরা সকলেই মুমিন, ঈমানদার। ঈমানের জন্য অপরিহার্য বিষয় হলো একজন মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা তার দিলের মধ্যে সর্বাধিক পোষণ করবে। এটা ঈমানের জন্য অপরিহার্য বিষয়। ভালোবাসা, মুহাব্বত, এটা আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টির মধ্যেই সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। এই ভালোবাসা যদি আল্লাহ তাআলা আমাদের মধ্যে না দিতেন তাহলে দুনিয়ার অনেক কিছুই অচল হয়ে যাইত। একটা সন্তান, তাকে মায়ের গর্ভে ধারণ করা, এরপরে তার জন্ম থেকে নিয়ে একটা তার চলার মোটামুটি একটা পর্যায়ে উপনীত হওয়ার আগ পর্যন্ত তার পিছনে যেই শ্রম, তাকে নিয়ে যেই মেহনত করতে হয়, এবং নিজের যেরকম অবস্থাই হোক মার, তার যত কষ্টই হোক, সন্তানের প্রতি তার দেখভাল, সন্তানের যত্ন, এটা যদি সুন্দর মতো না নিত মা, তাহলে কোন সন্তানের পক্ষেই ভালোভাবে গড়ে ওঠা সম্ভবপর হইত না। আর মার পক্ষে কি শীতকাল, কি গরমকাল, কি মা সুস্থ, কি মা অসুস্থ, কি মায়ের অন্য কোনো ব্যস্ততা আছে কি নাই, সর্ব অবস্থায় মা তার সন্তানের যে দেখভাল এবং তার দেখাশোনা, তার লালন পালন, তার প্রতিপালন, তার প্রয়োজনীয় প্রতিটা বিষয়কে নিজের প্রয়োজনের থেকে প্রাধান্য দেওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে মায়ের দিলের মধ্যে সন্তানের প্রতি যে একটা ভালোবাসা আল্লাহ তাআলা দান করেছেন, ওই ভালোবাসার সুবাদেই মার পক্ষে নিজের প্রয়োজনের উপরে সন্তানের প্রয়োজনটাকে প্রাধান্য দেওয়া সম্ভবপর হয়। আর এর বদৌলতেই সন্তান যখন সে কিছু বলতেও পারে না, নিজের প্রয়োজনের কথাও প্রকাশ করতে পারে না, খারাপ লাগলে সেটাও বলতে পারে না, হ্যাঁ, কোনো কিছু ইচ্ছা করে ধরবে সেটাও পারে না, খাইবে তাও পারে না, কোনটা তার জন্য কষ্টকর সেটাও প্রকাশ করতে পারে না, কোনটা তার জন্য কল্যাণকর সেটাও সে স্পষ্ট করতে পারে না। তো সেই অবস্থার মধ্যে তাকে আস্তে 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 তার জন্য কল্যাণকর, তার জন্য উপকারী এই বিষয়গুলোকে অনুভব করে করে তাকে পর্যায়ক্রমে তাকে লালিত পালিত করে তার শক্তি সামর্থ্যের বয়স পর্যন্ত তাকে পৌঁছে দেওয়া, এটা মা তার প্রতি আল্লাহ প্রদত্ত এই মুহাব্বতের সুবাদেই তার পক্ষে সম্ভবপর হয়। এই যে শীত আসতেছে, শীতের রাত্রে দেখা যাবে ছোট বাচ্চা তো পেশাব করতেই থাকে, তো ছোট বাচ্চা পেশাব করে দিছে, ওই পেশাবের মধ্যে যদি বেশি সময় থাকে তাহলে তার ঠান্ডা লেগে যাবে। ছোট বাচ্চা ঠান্ডা যদি লম্বা দিন হয় তাহলে নিউমোনিয়া হয়ে যাবে, তাহলে তার এটা দুনিয়া থেকে মানে মৃত্যুর কারণ হয়ে যাবে। তো মা ওই অবস্থায় যত কষ্টই হোক না কেন, অনেক শীত, গভীর রাত্র, ঘুমের একেবারে প্রচন্ড ঘুম, কিন্তু সব কিছু থেকে মা তখন সন্তানকে ওই পেশাবের কাপড় থেকে তাকে আলাদা করে তাকে ভিন্ন সুন্দর কাপড় পরিয়ে ভালো আবার নতুন আরেকটা কাঁথা দিয়ে জড়িয়ে আবার কম্বলের ভিতরে তাকে সুন্দর করে তার ঘুমানোটা, এটা মার কাছে নিজের ঘুম থেকে, নিজের আরাম থেকে তার আরামটা মার কাছে অনেক বেশি প্রাধান্য লাভ করে। এটা আল্লাহ প্রদত্ত মায়ের দিলের মধ্যে সন্তানের মুহাব্বতের ফলেই এটা সম্ভব। শুধু মানুষ নয়, অন্য সৃষ্টির মধ্যে আমরা দেখি, একটা বিড়াল বাচ্চা দেয়,
বাচ্চাগুলাকে সে কিভাবে লালিত পালিত করে আস্তে আস্তে তাকে বড় করে। মুরগির বাচ্চা ফুটে, ছোট বাচ্চা, সেইগুলাকে কিভাবে নিজের মধ্যে নিজের আয়ত্তে রেখে আস্তে আস্তে সেগুলাকে বড় করে। এরকম ভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহাব্বত দান করেছেন। এটা আল্লাহ প্রদত্ত এক মহা নিয়ামত এবং দৌলত। তবে এই নিয়ামত অনেক মানুষ এটাকে বেলাইন ব্যবহার করার কারণে আল্লাহ প্রদত্ত এই নিয়ামত তার ধ্বংসের কারণ হয়। অজায়গায় কুজায়গায় ভালোবাসা প্রদর্শন, আল্লাহ যেখানে ভালোবাসা নিষেধ করেছেন সেখানে ভালোবাসা প্রদর্শন, এটা একজন মানুষের দুনিয়া এবং আখিরাত ধ্বংসের কারণ হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ভালোবাসার নির্দেশ দিয়েছেন সেখানে যদি কেউ ভালোবাসা প্রদর্শন করতে ব্যর্থ হয় তাহলে এটাও তার ধ্বংসের কারণ হয়। তো ভালোবাসা আল্লাহ প্রদত্ত এক মহা নিয়ামত। এই ভালোবাসা তিন প্রকারের হয়। একটা হলো হুব্বে তাবিঈ, আরেকটা হলো হুব্বে আকলি, আরেকটা হলো হুব্বে ঈমানি। হুব্বে তাবিঈ স্বভাবজাত ভালোবাসা, যেরকম সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, বাবা মার প্রতি সন্তানের ভালোবাসা, এটা স্বভাবজাত মুহাব্বত। এটা আল্লাহ তাআলা স্বভাবের মধ্যেই রেখে দিয়েছেন। মানুষের স্বভাবের মধ্যে, অন্যান্য প্রাণীর স্বভাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যায়ের ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এটা হলো হুব্বে তাবিঈ। আরেকটা হলো হুব্বে আকলি, মানুষ তার জ্ঞান বিবেকের মাধ্যমে কোনো কিছুকে ভালোবাসে। যেমন টাকা পয়সা, এটাকে তো আমরা খুব ভালোবাসি, ঠিক না? এর জন্যই তো দুনিয়াতে যত রকমের হানাহানি, মারামারি, কাটাকাটি, যা কিছু, তার পিছনের একটা বড় কারণ হলো কি? অর্থ সম্পদ। অর্থ সম্পদের জন্য ছেলে ভাই ভাই আজকে কত রকমের খুনাখুনি, কত রকমের সমস্যা আমরা লক্ষ্য করি। এই সম্পদের প্রতি একটা মানুষের আকর্ষণ, একটা মোহাব্বত, একটা ভালোবাসা, এটা আছে। এটা হইলো হুব্বে তাবিঈ না, এটা হলো হুব্বে আকলি। এটা কেমনে হুব্বে আকলি? কেমনে? এটা জ্ঞান বিবেকের দ্বারা মানুষ এটাকে ভালোবাসে। একটা বাচ্চা যখন ছোট থাকে, যখন তার বুঝ সুঝ এখনো কি হয় না, পরিপক্ক হয় না, তখন তার কাছে এই টাকার কি নাই, মূল্য নাই। 500 টাকার নোট দেন, দেখবেন সিরা সিরা খেলাধুলা করে শেষ করে দিচ্ছে। অথবা একটা বাচ্চার হাতে 500 টাকা দিছে কেউ, আরেকজন ধোঁকাবাজ প্রতারক, সে সুযোগ পাইছে, তো সে তো জানে যে এই ছেলে 500 টাকার প্রতি তার কোনো কি নাই, আকর্ষণ নাই। ছোট বাচ্চাদের আকর্ষণ কিসের দিকে? চকলেট যদি তাকে দেখানো যায়, 1 টাকার চকলেট, এটার প্রতি তার আকর্ষণ আছে, কিন্তু 1000 টাকার নোটের প্রতি তার কি নাই, আকর্ষণ নাই। আপনি যদি তার হাতে 1000 টাকার নোট থাকে, আপনি যদি তাকে একটা 1 টাকা দামের চকলেট দেখায় বলেন যে ওইটা তুমি আমাকে দাও, আমি তোমাকে চকলেট দিব, তাহলে দেখবেন সহজে কি দিয়ে দিবে। এই যে সন্তান, ছোট বাচ্চা, যার এখনো বিবেক বুদ্ধি হয় নাই, তার টাকা পয়সার প্রতি কোনো আগ্রহ নাই। কিন্তু যখন এই ছেলেটাই আস্তে আস্তে কি হবে, তার বিবেক বুদ্ধি হবে, বুঝ সুঝ হবে, তখন তার মধ্যে টাকা পয়সার আকর্ষণ এবং ভালোবাসা এটা লক্ষ্য করা যাবে। এটা হলো হুব্বে আকলি, হুব্বে তাবিঈ, হুব্বে আকলি। আরেকটা হলো হুব্বে ঈমানি, ঈমানের দাবিতে কোনো ভালোবাসা। তো কোরআন এবং হাদিসের আলোকে ঈমানের জন্য একটা মুমিনের মধ্যে হুব্বে ঈমানি, এটা দুনিয়ার সব কিছুর চাইতে তার দিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাব্বত সর্বাধিক থাকতে হবে, হুব্বে ঈমান। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার, যাদের মধ্যে ঈমান আছে, তাদের দিলের মধ্যে দুনিয়ার সব কিছুর চাইতে
আল্লাহর ভালোবাসা এবং মহাব্বত অনেক বেশি, অনেক মজবুত ভাবে তার দিলের মধ্যে স্থান করে নেয়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই জন্য নির্দেশনা দিয়েছেন যে মানুষ স্বাভাবিকভাবে বিভিন্ন কিছুর ভালোবাসার মধ্যে মত্ত হয়। বিভিন্ন জিনিসের ভালোবাসা মানুষকে অনেক ভালো দিকে আগানোর ক্ষেত্রে প্রতিবন্ধক হয়। আল্লাহ রাসূলের ভালোবাসার ক্ষেত্রেও অনেক সময় দুনিয়ার অনেক কিছু প্রতিবন্ধক হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে স্বাভাবিকভাবে যেই জিনিসগুলা আল্লাহ রাসূলের মুহাব্বতের ক্ষেত্রে, হুব্বে ঈমানের ক্ষেত্রে প্রতিবন্ধক হতে পারে, সব বিষয়গুলো আল্লাহ তাআলা একটা একটা করে বিস্তারিত উল্লেখ করে তারপরে আল্লাহ তাআলা বলছেন যে যদি কারো ভিতরে এই অবস্থা হয় যে এই সকল জিনিসের ভালোবাসা আল্লাহ রাসূলের ভালোবাসার চাইতে তার মধ্যে বেশি থাকে, অর্থাৎ এইগুলোর কারণে সে আল্লাহর হক, আল্লাহর নির্দেশ, আল্লাহ রাসূলের নির্দেশ এগুলোকে উপেক্ষা করে চলা তার জন্য স্বাভাবিক মনে হয়, তাহলে বুঝতে হবে যে তার মধ্যে প্রকৃত ঈমান নাই। কি কি জিনিস আল্লাহ তাআলা এখানে বলতেছেন? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। মানুষের মধ্যে আল্লাহ তাআলা মানুষ, বিভিন্ন মানুষের ভালোবাসা এবং মহাব্বত মানুষের দিলের মধ্যে থাকে। এই ক্ষেত্রে দুনিয়ার মধ্যে বাবা মার ভালোবাসা সন্তানের অন্তরে থাকে। এর বিপরীতে